আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন মিতব্যয়ী হই, আমরা যেন মধ্যম পন্থা সব ক্ষেত্রে অবলম্বন করি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আর তোমাদেরকে এভাবে আমি মধ্যমপন্থী উম্মাহ করে সৃষ্টি করেছি, মধ্যমপন্থী উম্মাহ করেছি তোমাদেরকে। তার মানে এই উম্মতে মুহাম্মাদিয়া বা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দর্শন দিয়েছেন, এটা সমকালীন অন্য সকল জীবন দর্শনের সাথে যখন তুলনা করবেন আপনি দেখতে পাবেন যে এখানে ভারসাম্যতা আছে, এখানে মধ্যম পন্থা আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে কৃপণতা থেকে মুক্তি চেয়ে দোয়া করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন। আল্লাহ, আপনার কাছে আমরা কৃপণতা থেকে আশ্রয় চাই, আমি যেন কৃপণ না হই, আমার মধ্যে যেন কৃপণতার মানসিকতা না থাকে, যা আছে খরচ করা দরকার সেক্ষেত্রেও টানাটানি করা, এবং সেক্ষেত্রেও কৃপণতা, অতিরিক্ত কৃচ্ছতা সাধন, এগুলো যেন আমি না করি। আবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করার ক্ষেত্রে সীমালঙ্ঘন করার ব্যাপারে নিষেধাজ্ঞাও আরোপ করেছেন, যে ব্যয় করতে গিয়ে আবার যেন কেউ সীমালঙ্ঘনও না করে। তাহলে একদিকে কৃপণতাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অপরদিকে অপচয় করতে, অপব্যয় করতে নিষেধ করেছেন। আর এই দুইয়ের মাঝামাঝি যে জায়গাটা, ঠিক সেই জায়গাটা থাকার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসী যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা, ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা বলে আল্লাহ নিজের বান্দা বলে যাদেরকে নিজে পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলীর আলোকপাত করতে গিয়ে আল্লাহ বলেছেন একটি পয়েন্টের কথা, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রকৃত বান্দা তারা যারা যখন ব্যয় করার সময় আসে, ব্যয় করার সময় তারা না অপচয় করে না অপব্যয় করে, তারা বরং মধ্যম পন্থা অবলম্বন করে, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু খরচ করে। গোটা পৃথিবীতে একটা দর্শন, একটা লজিক স্টাবলিশড হয়ে আছে, আমাদের কাছে খুব যৌক্তিক মনে হয়। সেটা হলো আমার টাকা পয়সা, আমি যা ইচ্ছা তা করব, আমার সম্পদ আমি বেশি ব্যয় করব না কম ব্যয় করবো, এটা একান্ত আমার ব্যাপার, এখানে কারোর কোনো কিছু বলার সুযোগ নাই। ইসলাম কি এই কথা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ নিজের পা নাড়াতে পারবে না। কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষ নিজের পা নাড়াতে পারবে না, এগুলো উত্তর দিয়ে তারপরে নড়তে হবে। তার ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহ ওয়া ফীমা আনফাক। সম্পদ কোথা থেকে আহরণ করেছ, তোমার জীবনে যত সম্পদ উপার্জন করেছ এগুলো কোথা থেকে সংগ্রহ করেছো সেই হিসেব দাও। আর ওয়া ফীমা আনফাক, কোথায় ব্যয় করেছো। আমার সম্পদ আমি যা ইচ্ছা তা করব, আপনারটা তো আমি করি না, আমার যা ইচ্ছা তা করবো, আপনার ইন্টারফেয়ার করার কি, আপনার বলার কি। এই যে একটা লজিক বা এই যে একটা যুক্তি আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমা ধ্যান ধারণার প্রভাবে আমাদের সমাজে এটা এস্টাবলিশড হয়ে গেছে। এই হাদিসের সাথে এটা সাংঘর্ষিক। এই হাদিস বলে যে এটা বলার অধিকার বা রাইট নাই। কোনো মানুষ যখন সীমা লঙ্ঘন করবে তখন তিনি অন্যায়কারী, তিনি অপরাধী। দুনিয়ার বিচারে অপরাধী না হতে পারেন, দুনিয়ার মানুষের যুক্তিতে তিনি অপরাধী না হতে পারেন, যে তার টাকা সে যা ইচ্ছা তা করছে, আমার বলার কি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে সে অপরাধী যদি সে সীমা লঙ্ঘন করে থাকে, যদি সে মাত্রাতিরিক্ত কোনো কিছু করে থাকে, যদি সে অন্যায় কোনো কিছু করে থাকে, যদি সে অপচয় অপব্যয় করে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে উপলব্ধি করার সুযোগ তৈরি করে দেন।
কেন কোরআন এবং সুন্নাহ কোন নির্দেশ দিয়েছে, কোন নিষেধ করেছে, তার যৌক্তিকতা কি, এটা উপলব্ধি করার জন্য বিভিন্ন রকমের উপলক্ষ আল্লাহ তাআলা তৈরি করে দেন। নানা রকমের সংকট তৈরি হয়, এই সংকটগুলোর পেছনের অনেক গল্প আছে, কিন্তু আবার এই সংকটগুলো থেকে শেখবার অনেক কিছু আছে। আমাদের দেশে যে সংকট এখন আমরা দেখতে পাচ্ছি, যে সংকটের কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, এই সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে সমান্তরালভাবে কাজ করতে হবে। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের দেশের সম্পদ চিহ্নিত কিছু লোক, এক শ্রেণীর মানুষ, তারা পাচার করে নিয়ে গেছে দেশের বাহিরে। তারা দেশটাকে একরকম বলতে গেলে শুধুমাত্র খোসা রেখে ভেতরকার আসল যে জিনিসটা সেটা তারা সরিয়ে ফেলেছে। ডলারগুলো, রিজার্ভগুলো, সেজন্য ডলার এবং রিজার্ভ, সেজন্য ডলার রিজার্ভ কমে গেছে। তো এই লোকগুলো যাদের কারণে আজ জাতীয় সংকট তৈরি হয়েছে, এর পাশাপাশি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলেন, আরো আন্তর্জাতিক যে সমস্ত কারণ বলেন, সেগুলোর কারণেও গোটা পৃথিবীতে যে প্রভাব পড়েছে, আমাদের উপরে সে প্রভাব পড়েছে। এগুলা যেমন আছে, কিছু কারণ আছে যেগুলোর সাথে আপনি আমরা সবাই জড়িত। আমরা অন্যেরটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, নিজেরটা আমরা ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ওইগুলো যেরকম সত্য, মহাসত্য, সেটা যেরকম আমরা বিশ্বাস করি, আমরা সবাই জানি যে সংকটের কারণ সেগুলো। আবার সংকটের একটি কারণ এটাও যে আমরা সবাই আমাদের লাইফস্টাইলকে এমন ভাবে গড়ে তুলেছি যে আমরা সবাই অপচয়, অপব্যয় করেছি। আপনি যদি বিদ্যুতের কথা বলেন, তো বিদ্যুৎ অপচয় করেনি কে? পানির অপব্যয় করে না, অপচয় করে না কে? আমরা বেশিরভাগ মানুষই এক্ষেত্রে অপরাধের কাঠগড়ায় দাঁড়ানোর মতো। আপনার বাসায় 2-4 হাজার টাকা কারেন্ট বিল আসলে আপনার কোনো কিছু যায় আসে না, আপনার আয় ইনকাম ভালো। তো এই কারণে আপনি আপনার খেয়াল খুশি মতো এসি চালা রেখে দিলেন, আপনি ফ্যান চালা রেখে দিলেন, লাইট জ্বালা রেখে দিলেন, আপনি প্রয়োজনের চাইতেও বেশি ব্যবহার করলেন, বিল বেশি উঠলো। যেহেতু আপনার টাকার টানাটানি নাই, অতএব আপনার অসুবিধা নাই, সেই জায়গা থেকে আপনি কাজটা করলেন। দুনিয়ার সমাজ আপনাকে সাধারণ সময় বলবে যে হ্যাঁ, এটা তো তার ব্যাপার, তার রাইট, তার টাকা, তার সম্পদ, সে কি করবে না করবে তার ব্যাপার। ইসলাম বলে না, তার ব্যাপার না। সে যদি অপচয় করে, তার নিজের টাকার অপচয় করলেও সে অপরাধী, তাকে এটা করতে বাধা দিতে হবে, অপচয় করতে দেয়া যাবে না। আজকের সভ্যতা, তথাকথিত সভ্যতা বলে যে না, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তারটা সে করুক। আজকের এই সংকটে সে প্রমাণ করে দিয়েছে যে তথাকথিত এই সভ্যতার বুলি সঠিক নয়, এটা ভুল। কারণ এখন আমরা বিদ্যুৎ অপচয়ের লাগাম টেনে ধরার চেষ্টা করছি, ঠিক না বেঠিক? কেউ চাইলেই তাকে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে দিচ্ছি না, লোডশেডিং করছি, নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কেন? কারণ আমরা জানি যে তার একার অপচয়ের দায়ভার, তার একার অপচয় করার ফলে যে ক্ষয়ক্ষতি, সেটা কিছুটা হলেও অন্যদের উপরে বর্তাবে, অন্যদের উপরে গিয়ে পড়বে। সেজন্য তাকে আমরা থামানোর চেষ্টা করছি। তো এই কথা ইসলাম যখন বলেছে, তখন আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার যে জিগির, সেটা আপনি তুলেছেন। আর এখন যখন সংকটে পড়েছেন, তখন আবার সেই ইসলামের কথায় ফিরে এসেছেন যে কেউ অপচয় করতে পারবে না। আমরা দুর্দিন আসলে মিতব্যয়ী হওয়ার কথা বলি, আর আল্লাহ রাব্বুল আলামিন সুদিনের দুর্দিনে সর্বাবস্থা মিতব্যয়ী হতে বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দা, রহমানের বান্দা তো তারা যারা অপচয় করে না, অপব্যয় করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। একবার কোন এক পানিপথের সফরে সাহাবীদের কেউ কেউ যখন ওযু করছিলেন, প্রয়োজনের চাইতে বেশি পানি ব্যবহার করছেন। যতটুকু দরকার তার চাইতে একটু বেশিও পানি হয়তো ব্যবহার হয়ে যাচ্ছিল। নদী পথে, সমুদ্র পথে যখন আমরা যাই, নদী থেকে, সমুদ্র থেকে যখন পানি কোষ করে আপনি মুখ ধোবেন, তখন আমার যতটুকু মুখ ধোয়ার জন্য প্রয়োজন ততটুকু নেই, পাউডার ধুইতে যতটুকু দেওয়া দরকার ততটুকু নেই, নাকি এক বালতি ঢেলে দেই, এই হিসেবটা আমরা সাধারণত করি না। কারণ নদীতে এত অথই পানি, এই এত অথই পানি, এত অধিক পরিমাণে পানির মধ্যে আমি এক মগের জায়গায় এক বালতি নিলেই বাকি, নদীর পানি কি আর কমবে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন,
সেই প্রায় 1450 বছর আগে তিনি তখন যে আদর্শ রেখে গেছেন, এখন এসে আমরা সেটার যথার্থতা বিভিন্ন সংকটে বা বিভিন্ন পরিস্থিতিতে এসে উপলব্ধি করতে পারছি। তিনি তখন ওই সাহাবীকে বলেছেন, তুমি পানি ব্যবহারে মিতব্যয়ী হও। অর্থাৎ নদী সমুদ্রের উপর দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে পানি ব্যবহার করছেন, পানির অভাব নাই, তারপরেও আপনার প্রয়োজনের চাইতে বেশি ব্যবহার করবেন না। করলে সেটা এক ধরনের অন্যায়, সেটা এক ধরনের অপরাধ, সেটা এক ধরনের গুনাহ, আপনি অপচয়কারীর কাতারে শামিল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছেন, ভোগ করো দুনিয়াতে, মাগার ওয়ালা তুসরিফু, অপচয় করো না, প্রয়োজনের চাইতে বেশি খেও না, পান করো না, ব্যবহার করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না, ভালো। আজকে আমি ইনশাল্লাহ সূরা আল ইসরার অন্তর্গত কিছু আয়াত নিয়ে আলোচনা করতে চাই। এর বিষয়বস্তু হলো অর্থ বা টাকা পয়সা। কোরআনে বেশ কিছু আয়াতে আল্লাহ আমাদের টাকা পয়সা উপার্জন বা ব্যয় করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল ইসরার 26 নম্বর আয়াতে বলছেন, আর আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরদেরকেও তার প্রাপ্য দাও এবং কিছুতেই অপব্যয় করো না। আয়াতের শেষের অংশ দেখুন, আল্লাহ তাআলা বলছেন, লা তুবাযজিরনা তাবযীরা, অর্থাৎ কিছুতে অপব্যয় করো না, নিজেদের সীমার বাইরে খরচ করো না। মাটি ভেদ করে উদ্ভিদের যে অংশটি একদম প্রথমে বেরিয়ে আসে তাকে আরবিতে বলা হয় আল বাজার। কৃষক মাটিতে বীজ বোনে, বীজ আস্তে আস্তে প্রস্ফুটিত হয়, কৃষককে তখন অপেক্ষায় থাকতে হয়। দীর্ঘ সময় পরে উদ্ভিদ মাথা ছাড়া দিয়ে জেগে ওঠে। প্রথম বেরিয়ে আসা চারটি অনেক বেশি কচি থাকে, এটি তখনও পূর্ণাঙ্গ উদ্ভিদ নয়। এ অবস্থায় যদি সেটাকে কেটে ফেলা হয় তাকে কিছুতেই পাওয়া যাবে না। ঠিক তেমনই কিছু লোক আছে যারা হাতের টাকা আসা শুরু হতেই উড়িয়ে দিতে শুরু করে। হাতের টাকা বা চেক যাই আসুক না কেন, সেগুলো খরচের জন্য সুযোগের সন্ধান থাকে। টাকা তো কোনো ব্যাপারই না, এই ধরনের বশবর্তী হয়ে দোকানে গিয়ে হয়তো সবচেয়ে বড় টিভিটাই ধরে বসে। লক্ষ্য করুন, আল্লাহ কেবল তোমার টাকা পয়সা নষ্ট করো না বলে দিতে পারতেন। কোরআনের এটাই সৌন্দর্য। দেখুন কি দারুণ কৌশলে আল্লাহ কথা বলছেন। আমরা সবাই কিছু না কিছু অর্থের অপচয় করি। সত্যি কথা বলতে এটা এড়িয়ে যাওয়া বেশ কঠিন। চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা কেমন আচরণ করি ভেবে দেখি। মনে করা যাক আপনার স্ত্রী ঈদের সময় একটা পোশাক কিনতে যাচ্ছেন, আপনি হয়তো তাকে বলবেন না না অপচয় হবে, কিংবা বাচ্চাদের কোনো খেলনা বা কাউকে উপহার দিতে চান, এমন কিছু কিনতেও বারবার মনে হবে অপচয়ের কথা। অথবা একটা নতুন গাড়ি কিনতে চান, তখন হয়তো ভাববেন আগের গাড়িটার কথা, চাকাগুলো ঠিকঠাক আছে আর এখনও গন্তব্যে যাওয়া যাচ্ছে, সুতরাং নতুন কিনলে অপচয় হবে। কিন্তু জেনে রাখবেন, অপচয়ের অর্থ কিন্তু নির্বিচারে ব্যয় সংকোচ নয়। আপনার যার প্রয়োজন অনবরত তা কিনতে থাকাও, প্রয়োজনের চেয়ে সেই কেনার নেশাটাকে প্রাধান্য দেওয়া, এমন স্বাভাবিক তাবজির বা অপচয় করতে থাকা বোঝানো হয়েছে। ভেবে দেখুন, এভাবে যারা চিন্তা না করে নেশার ঝোঁকে বেশি বেশি খরচ করে থাকে, তারা পরিবারের পেছনে বা মিসকিনদের খুঁজে বের করে তাদের অভাব পূরণে কী করে ব্যয় করবে। আপনার গৃহসজ্জা একটা দরকারি কাজ, নতুন একটা কার্পেট কিংবা আরও অনুষঙ্গ আমাদের স্বাভাবিকভাবে প্রয়োজন হয়। কিন্তু অনবরত এইসব কেনার পেছনে ছুটতে থাকা ব্যক্তি নিজেকে অপচয়কারী হিসেবে শব্দটি দাবিদার করে ফেলে। আর আল্লাহ এই ব্যাপারে সূরা আল ইসরার 27 নম্বর আয়াতে বলছেন, অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান তোমার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, কেন শয়তানের সাথে সম্পর্কযুক্ত করা হচ্ছে এই স্বাভাবিক বিষয়টাকে? আসুন একটু ভেবে দেখি। প্রথমত, এই যে অস্থিরতা, তাড়াহুড়া করা, এগুলো মূলত শয়তানের বৈশিষ্ট্য। সুতরাং কোনো কিছু কিনতে বা পেতে আমরা যে তাড়াহুড়া করি, এটি শয়তানের প্রভাবেই করি। দ্বিতীয়ত, মানুষ যখন অনেক জিনিসপত্র, ভালো জিনিসপত্র, নিছক আনন্দ বিনোদনের পেছনে বেসামাল পয়সা খরচ করে, তখন আসলে কারা লাভবান হয়? আপনি উপার্জন করেন আর বিনোদন মাধ্যমগুলো সে পয়সা আপনার থেকে নিয়ে যায়। আপনি অর্থহীন কাজে ব্যয় করেন, আর এইসব অর্থহীন কোম্পানিগুলো ফুলে ফেঁপে বড় হতে থাকে। আর এই সবকে আশ্রয় করে শয়তান সমাজের মূলে শিকড় বিস্তার করতে থাকে। আয়াতের পরের অংশটিতে আল্লাহ শয়তানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এখানে সে সত্যি ভয় পেতে হয়। শয়তানের হাজারো বৈশিষ্ট্য রেখে আল্লাহ এখানে শুধু একটিকেই তুলে ধরছেন, আর তা হলো শয়তান বড়ই অকৃতজ্ঞ, আর সে তার প্রভুর প্রতি সন্তুষ্ট নয়। বর্তমান সময়ে কেনাকাটা প্রিয়দের কথা আমরা জানি। এরা নিজেকে বলে কেনাকাটা প্রিয়, যে কোনো কিছু কেনার জন্য নেশাগ্রস্তের মতো আচরণ করে। এই ধরনের মানুষ কিনতেই থাকে। তাদের জুতা কাপড় সারাক্ষণ কিনতেই হচ্ছে, কারণ কি, তারা কখনোই খুশি হতে পারে না। আমার কি নেই, এইসব চিন্তায় তারা আচ্ছন্ন হয়ে থাকে। এই বিরামহীন ভোগবাদিতা মানুষের মনে অসন্তোষের বীজ বপন করে। এই অসন্তোষে অকৃতজ্ঞতা, নিজের মালিকানায় যা আছে তার চেয়ে যা নেই তার প্রতি এদের ঝোঁক বেশি থাকে।
সুন্দর গাড়ি আছে সেটার প্রশংসা না করে মনে মনে পরিকল্পনা করে আমি ওর মতো একটা গাড়ি কিনে ফেলবো। আমরা এইভাবে আমাদের বাচ্চাদেরকে এমন লোভী এবং অকৃতজ্ঞ বানিয়ে ফেলি। এর ভিডিও গেম থাকতে আরও একটা এনে দিই, ওদের তালিকা আরও বড় হতে থাকে। এরা একে অপরকে বলে এই গেমটা এখনও কিনিনি আমি, আমার লাগবে। একজনের আইফোন আছে তাকে রীতিমতো অনেক কথা শুনতে হয়, তোমার আইফোন এক্স নেই, তোমার এর ওপরের লেভেলের আইফোনটা নেই। আর যার হয়তো আইফোন 5X আছে সে হয়তো রাত জেগে দোয়া করছে আমি যেন আইফোন 6 পাই। এভাবে মানুষ লাগাতার অতৃপ্তি ও অপূর্ণতা বোধের চর্চা করতে থাকে। প্রকৃতপক্ষে মানুষের ধরনে এমন যে সে সবসময় আরও ভালো কিছু করতে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু একজন অপচয় করে এসব ভেবে অপেক্ষা করে না, সে কিনে ফেলে। এর ফলাফল ভাবে না। এই নেশা থেকে আল্লাহ আমাদের দূরে থাকতে বলছেন। এর পরের আয়াতে আল্লাহ এমন এক ব্যক্তির কথা বলছেন যে ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক সীমাবদ্ধতার জন্য আত্মীয় বা কোনো মিসকিনে সাহায্য করতে পারে না। আল্লাহ তারা এই জন্য সূরা আল ইসরার 28 নম্বর আয়াতে বলছেন, আর যদি তাদের থেকে মুখ ফেরাতেই হয় আল্লাহর রহমতের সন্ধান করার জন্য, তাহলে তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে। এই কথাটির অর্থ কী হতে পারে আসুন ভেবে দেখি। আল্লাহর রহমতের সন্ধান করতে গিয়ে তাদেরকে ফেরানো দিয়ে আল্লাহর তাআলা কী বোঝাচ্ছেন? হয়তো আপনার কাছে কেউ সাহায্য চাইতে আইলো, হয়তো রাস্তা সিগন্যালে আপনি কর্কশ ভাষায় কথা বলতে লাগবেন, যাও এখান থেকে, দিতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন বরং তাদের সাথে কোমল ভাষায় কথা বলবে, এমনভাবে তাদেরকে ফিরিয়ে দিবে যে তুমি নিজেই ফকির, তুমি নিজেই আল্লাহর অনুগ্রহ খুঁজে ফিরছো। তাদেরকে বুঝতে দাও তাদের কষ্টও তুমি বুঝতে পারছো, কিন্তু নম্র ভাষায় এটাও বুঝিয়ে দাও আমি নিজেই আল্লাহর কাছে রহমত প্রত্যাশী, কারণ আমি একটা কঠিন সময় পার করছি। কেউ যখন আপনার কাছে সাহায্য চাইতে আসে, সেই সাথে করে সাহায্যের বিনিময়ে আপনাকে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসে। যখন আপনি সাহায্য করতে অপারগ হন, তখন আপনি সেই রহমত থেকেও বঞ্চিত হন। বিকল্প হিসেবে আপনার আল্লাহর সাহায্যের দিকেই ফিরতে হবে, রহমতের আশায়। এই ছোট ছোট রহমতগুলো আল্লাহ আমাদের কাছে পাঠান রিজিক হিসেবে। রিজিক শুধু আপনি আমি মার্কেটে গিয়ে যেগুলো বোঝাই সেগুলো কিন্তু না। মূল্যবান রিজিক হলো কাউকে কোনো সাহায্য করে তার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে রহমত অর্জন করা। আমাদের চারপাশে এমন অনেক রহমতের প্রত্যাশী আছেন, আমরা নিজেরাও আল্লাহর কাছে রহমতের প্রত্যাশী। আল্লাহ আমাদেরকে দাতাদের অন্তর্ভুক্ত করুন, যারা নিকটাত্মীয় কিংবা চেনা জানা মিসকিনদের সাহায্য করে। আমরা যেন অপব্যয়কারীদের অন্তর্ভুক্ত না হয়ে পড়ি। আমাদের রিজিকে আল্লাহর প্রশস্ত দান করুন। আমাদের আয় উপার্জন যেন হালাল ও খাঁটি হয়, যা আমাদেরকে রহমতের প্রত্যাশী করে তুলবে ও সদাকা দানকারীদের অন্তর্ভুক্ত করবে।